আজকের গল্প ঝরা বকুল। গল্প পাঠে কমলিকা। গোবরার তিমির মণ্ডলের জীবনে দেখা সত্য ঘটনা অবলম্বনে লেখা। বিখ্যাত ইংরেজি কথা ফ্যাক্টস আর স্ট্রেঞ্জার দ্যান ফিকশন আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই কথাটি। আমরা সমাজে বিভিন্ন অবস্থার মধ্যে নানা রকম বিতর্কের সম্মুখীন হই। স্রষ্টা প্রতি মুহূর্তে সৃষ্টি করে চলে, যুগে যুগে, বারে বারে, ক্ষণে ক্ষণে। কখনো কোনো সৃষ্টির একই অবয়ব হতে পারে না, পার্থক্য থাকবেই। তাই তারা চিহ্নিত হয় এটা আর ওটা হিসাবে। বাস্তবে এরকম কত ঘটনা ঘটে যা আমরা অনেক সময় কাল্পনিক হিসেবে মনে করি। পৃথিবীর সমস্ত মানব সমাজ জানে সূর্যের গতি প্রকৃতি পরিবর্তন করা যায় না, তেমনি মানবকুল তথা জীবকুলের ভিতর সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকে তার চরম ভোগের স্পৃহা, যা কোনোভাবেই পরিবর্তনশীল নয়। আজ আপনাদের সামনে উপস্থিত করছি এই রকম এক নিদারুণ, করুণ, মর্মান্তিক ঘটনা। সময়টা ছিল সকাল 9:15 হাসনাবাদ মাঝেরহাট লোকাল। আপনারা যারা প্রতিদিন অফিস টাইমে ট্রেনে যাতায়াত করেন প্রত্যেকেই জানেন ট্রেনের কামরার ভেতর অফিস যাত্রীদের ভিড়ে গাদাগাদি দম বন্ধ করা পরিবেশে কেমন ভয়ঙ্কর নারকীয় ঘটনা ঘটে। 21 বছরের সুন্দরী লাবণ্যময়ী তরুণী সেদিন সেই সময়কার ট্রেনের যাত্রী ছিল। ঘটনাক্রমে সেও সেদিন সেই 9:15 হাসনাবাদ মাঝেরহাট লোকাল ট্রেনের কামরায় এই সুন্দরী তরুণী সহযাত্রী হিসেবে ছিল। পরে কদম্বগাছি স্টেশন থেকে সে কোনো রকমে সেই ট্রেনের কামরায় উঠেছিল। অকল্পনীয় ভিড়, তিল ধরনের জায়গা নেই। ট্রেনের কামরার মধ্যে ভিড়ের চাপে ধাক্কা খেতে খেতে কোনো রকমে মেয়েটির পাশে এসে দাঁড়ালো। শাড়ি পরা মেয়েটি দেখতে বেশ সুন্দরী, ফর্সা, স্বাস্থ্যবতী, মাঝারি উচ্চতা, হরিণের ন্যায় চোখ দুটি গভীর কল্পনায় মগ্ন। এই দম বন্ধ করা চাপাচাপি ভিড়ের ভেতরে কোনো রকমে দাঁড়িয়ে আছে সে। আচমকা খেয়াল করলো পাশে থাকা মেয়েটি ক্রমশ কুঁকড়ে যাচ্ছে। মেয়েটির অবস্থা দেখে বুঝতে অসুবিধে হলো না কি ঘটছে পাশে। এই অপ্রত্যাশিত ভিড়ের মধ্যে মেয়েটির সামনে ও পাশে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকা একদল পুরুষ অবিরত মেয়েটির শরীরের গোপন অঙ্গগুলো স্পর্শ করার উদ্দাম বাসনা নিয়ে মানুষের আদিম প্রবৃত্তিকে জাগিয়ে তোলার বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন মেয়েটির অবস্থা, যন্ত্রণায় কাতর হয়ে মেয়েটি আপ্রাণভাবে নিজেকে বাঁচিয়ে সেই আদিম প্রবৃত্তিতে জাগ্রত একদল পুরুষের গোপন প্রচেষ্টাকে প্রতিহত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রচণ্ড ভিড়ের মাঝে হয়তো মেয়েটিকে কিছুটা সাহায্য করার চেষ্টা করলে মেয়েটি সেই নিষ্ঠুর অবস্থা থেকে কিছুটা সরতে পারত, কিন্তু টাকা পয়সার ব্যাগ ও মোবাইল বাঁচাতে সে নিজে খুব ব্যস্ত ছিল। এইভাবে চলতে চলতে স্টেশনের পর স্টেশন পার হয়ে দমদম স্টেশনে নামার সময় সে দেখল মেয়েটি ট্রেনের গেটের সামনে প্ল্যাটফর্মে মেঝেতে লুটিয়ে পড়ল। আর উঠল না স্টেশনের প্ল্যাটফর্মে মেঝে থেকে। পরের দিন দৈনিক খবরের কাগজের প্রথম পাতায় চোখের সামনে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার পূর্ণ বিবরণ প্রকাশিত হল। মেয়েটি সম্বন্ধে লেখা
যাবতীয় তথ্য সে গভীরভাবে অনুধাবন করল। মেয়েটি এমএসসি ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি। দমদম এয়ারপোর্টে যাওয়ার জন্য দমদম স্টেশন ছিল মেয়েটির গন্তব্যস্থল। আমেরিকার MIT স্টুডেন্ট ছিল মেয়েটির প্রেমিক, যাকে দমদম এয়ারপোর্টে রিসিভ করতে আসছিল সে। এইভাবে অসময়ে একটা প্রতিভা শেষ হয়ে গেল। প্রতিভা নিয়ে মানুষ জন্মায়, কিন্তু সেই প্রতিভাকে বাস্তবের কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে রূপায়িত করা আরও কঠিন কাজ। কিছু নররূপী দানবের পশু প্রবৃত্তির শিকার হতে হলো এই প্রতিভাময়ী তরুণীকে। এই মর্মান্তিক লজ্জাজনক ঘটনার প্রতিবাদ আজও সে করে উঠতে পারেনি। ইনভিজিবল পাওয়ারের সকল শ্রোতা ও বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। শেয়ার, লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল। আপনাদের কাছে কোনো গল্প থাকলে আমাদের কাছে পাঠাতে পারেন, অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন।